দীর্ঘ বছর ধরে কেন ইমাম ভাতা দিতেন মমতার সরকার? এত বছর পর ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাখ্যায় উঠে এলো একাধিক কারণ। কেন ক্ষমতা চলে যাওয়ার পর সবটা খোলসা করলেন? ইমাম ভাতা নিয়ে ঠিক কি বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তোষণের অভিযোগ তুলে কটাক্ষ করেছেন বিরোধীরা। ক্ষমতায় এসেই সেই ইমাম ভাতা বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। শুধু ইমাম ভাতা নয়, কোনো রকম ধর্মীয় ভাতা দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়েছে। আর এবার সেই ইমাম ভাতা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নিজের ফেসবুক পেজে একটি লাইভ করে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। এসআইআর থেকে ভোট প্রক্রিয়া সব ইস্যুতেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। সেখানেই এদিন ইমাম ভাতার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সব ফান্ড ওরা বন্ধ করে দিয়েছে। ইমাম ভাতাটা ধর্মের জন্য পেত না। জানেন, একবার একজনের পোলিও হয়েছিল হাওড়ায়, তার জন্য ভারত ব্ল্যাক লিস্টেড হয়ে গিয়েছিল। সেই সময় সমাজকে সচেতন করার জন্য ভাতা দেওয়া হয়, তারা যাতে পড়াশোনায় এগিয়ে যান, সোশ্যাল ওয়ার্কে তাদের যুক্ত থাকার জন্য ভাতা দেওয়া হয়েছিল। এদিন তিনি রাজ্যের নতুন সরকারের নতুন বিধি নিয়ে প্রশ্ন তুলে বলেন, আজান পছন্দ করেন না, প্রয়োজন হলে ডেসিবেলটা ধার্য করে দিন, সবার জন্য একই নিয়ম করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের ইমামদের ৩,০০০ টাকা করে ও মুয়াজ্জেমদের ১৫০০ টাকা করে ভাতা দিত। গত ফেব্রুয়ারিতে রাজ্যের অন্যান্য ভাতা বৃদ্ধি হলেও ইমাম ভাতা বাড়েনি, যা নিয়ে আক্ষেপের সুর ইমামদের গলায় ছিল। আর বিজেপি সরকার ইমাম ও পুরোহিতদের ভাতা এবার পুরোপুরি বন্ধই করে দিল। যে ইমাম ভাতা নিয়ে এতদিন রাজ্য রাজনীতিতে এত তোলপাড় হয়েছে, ক্ষমতা হারানোর পর সেই ইমাম ভাতা চালুর আসল কারণ স্পষ্ট করলেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এটি কোনো ধর্মীয় তোষণ ছিল না, বরং পোলিও দূরীকরণ ও সামাজিক সচেতনতা বাড়াতেই এই ভাতার ব্যবস্থা করা হয়েছিল। অন্যদিকে ক্ষমতায় এসেই সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করার সিদ্ধান্তে অনড় বর্তমান বিজেপি সরকার। নর্থ ইস্ট চালার সাথে আপডেটেড থাকুন।